রাস্তা দিয়ে বেরিয়ে যদি নিয়ে যাওয়া পারো তোমরা নিয়ে যাবে। আপনার তো বাড়ি নতুন হয়েছে দেখছি। হ্যাঁ বলছি তো অনেক কষ্ট করে ঘর করেছি, অনেক ভাব জোগাড় করে ঘর করেছি। আপনার স্বামী কি করেন? আমার স্বামী ভ্যান চালায়। আচ্ছা, আপনার স্বামী ভ্যান চালায়, এই কষ্ট করে অল্প অল্প টাকা সঞ্চয় করে এই বাড়ি করেছে। আমাদের বাঙালি দাদার নাম কি? অমিত মালিক। অমিত মালিক। আপনার নাম কি? আমার নাম আরতি মালিক। আরতি মালিক। অমিত মালিক কেস করেছে, উনি কোনো ছিল না, কাউকে মারেই নেবো যে মেরেছে। উনি কাছ থেকে এসে বাড়িতে শুয়েছিল, তারপরে গেছে। ওরা উল্টে সবাইকে মেরেছে আমাদের ছেলেদের। বলছি দিদি, কালকে যে আপনার কালকে না আজকে হয়েছে না? হ্যাঁ, আজকের তারিখটা হচ্ছে 11ই ফেব্রুয়ারি 2026। আজকে আপনাদের বাড়িতে এসে যে ভাঙচুর করেছে যারা, তাদের নামগুলো জানেন? বলতে পারবেন? একটু জোরে বলুন। শ্যামা ঠাকুর। শ্যামা ঠাকুর, তাই তো? আর কেউ ছিল? হ্যাঁ, স্বপ্না রাউত ছিল। স্বপ্না রাউত ছিল। আর বরখা রাউত ছিল। বরখার দিদি কি বলেন? অমিত জয়সওয়াল। অমিত জয়সওয়াল। শর্মিষ্ঠা ঠাকুর। শর্মিষ্ঠা ঠাকুর। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই মানে এনারা এসে আপনাদের এখানে পাড়ার মধ্যে ভাঙচুর করেছে, তাই তো? আচ্ছা, বুঝলাম। কালকে আমি শুরু থেকে যখন থেকে আমি ছিলাম, ঠিক আছে, হ্যাঁ, ওখানে ঝামেলা হয়েছে। যেহেতু আমার হাজবেন্ডের দাদা বোনে ছিল, ওনাকে ধরে মারধর করেছে, আমার নিজের চোখে দেখা। ভাই হয়েছে তো দেখতে পারে না, ওখানে যেমন মারছে সেও তো গেছে। এই নিয়ে দুপক্ষের হাতাহাতি হয়েছে। কারা মারধর করেছে? ওরা মারধর করেছে, ওরা মানে বিহারিরা, সব বিহারিদের লোকেরা মারধর করেছে। সব বিহারিরা মারধর করেছে আপনাকে? যখন আমরা বাড়িতে ঢুকছি তখনই আমাদের তারা করছে। কি ঘটনার কি ঘটনার পরিপ্রেক্ষিতে হয়েছে কেসটা? ঘটনাটা কি হচ্ছিল? হ্যাঁ হ্যাঁ, সেই উৎসব নিয়ে আমাদের এখানে ঝামেলাটা হয়েছে। উৎসব নিয়ে সব ছেলেরা থাকে, বিতরণ করে। এবারে কমিটির লোকেরা ওখানে এই ডোমাঘাটার পাড়ার ছেলেদের সব বাদ দিয়ে দিয়েছে। আচ্ছা, সেই নিয়ে ডোমাঘাটার ছেলেদের রাগ হয়েছে, ওই নিয়ে কথা কাটাকাটি হয়েছে, হতে হাতাহাতি সব মারামারি শুরু হয়। এটা কি মেনলি বাঙালিরা? হ্যাঁ, আমাদের এখানে পুরো বাঙালি, আর ওগুলো সব বিহারি মেথডে নিয়ে সব হয়েছে। কমিটিতে কারা আছে? বিহারিরা আছে। বিহারিরা আছে, নন বেঙ্গলি যারা আছে। হ্যাঁ, আর তারা প্রতি বছর থেকে আছে, তারা যদি এবার বাদ দেয় তাহলে তো রাগ হবেই। আচ্ছা, কমিটি কারা চালাচ্ছে এখন তাহলে? কমিটি এখন ওই পাড়া না, বিহারিরা। এখন কমিটি বিহারিরা চালাচ্ছে, তাই তো? আচ্ছা, যাদের সাথে হাতাহাতি মেনলি হয়েছে তাদের নাম বলতে পারবেন কজনের? একটু জোরে বলুন। শ্যামা ঠাকুর। শ্যামা ঠাকুর, তাই তো? আর কেউ ছিল? হ্যাঁ, স্বপ্না রাউত ছিল। স্বপ্না রাউত ছিল। আর বরখা রাউত ছিল। বরখার দিদি কি বলেন? অমিত জয়সওয়াল। অমিত জয়সওয়াল। শর্মিষ্ঠা ঠাকুর। শর্মিষ্ঠা ঠাকুর। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই মানে এনারা এসে আপনাদের এখানে পাড়ার মধ্যে ভাঙচুর করেছে, তাই তো? আচ্ছা, বুঝলাম। সন্ধ্যাবেলা এসেছিল আমাদের বাড়ি ভাঙচুর করার জন্য, কিন্তু আমাদের এখানে পুলিশ ছিল না, বাড়ি ছাড়া হয়ে ছিল না। এখন তো পুলিশ আছে দেখলাম। ওরা চলে যাওয়ার পরে পুলিশ এসেছে। আপনারা কোনো থানায় গেছিলেন আপনাদের? এখন আমার বাচ্চা মেয়ে তাকে মেরেছে, কালকে রাত্রে আমাকেও লিখিত অভিযোগ জানিয়েছেন? আপনারা থানায় অভিযোগ জানাননি কেন? হ্যাঁ, কি বলছেন? লিখিত অভিযোগ জানাবার সুযোগই দেয়নি। এমন অত্যাচার করছে, কেউ বাড়ি থেকে বেরোতে পারছে না, সবাই পাইলে বেরোচ্ছে, রাস্তায় অবরোধ করছে, মারছে, দোকান বাড়িঘর ভেঙে কি করেছে আপনারা গিয়ে দেখুন। হ্যাঁ, রাস্তা অবরোধটা আমি একটা ভিডিও দেখলাম, যেখানে অবরোধ করেছে সেখানে একজন বাইক নিয়ে যাচ্ছিল, তাকে বাঁশ পেটা করেছে, তাই তো? হ্যাঁ, সেটা আমি ভিডিওতে দেখেছি। ঠিক আছে, অবরোধ করেছে, তাহলে কি এরকম অত্যাচার করবে মানুষের উপরে? হ্যাঁ, সে তো দেখলাম বাঁশ পেটা করছে। কিসের জন্য? ওদের পাড়ায় হচ্ছে, তোমরা পাড়ায় আটকাও। আর বাড়িতে এসে ওরকম করছে। তাহলে আপনাদের অভিযোগ হচ্ছে আপনারা এখন থানায় যেতে পারছেন না, আপনাদের এখান থেকে আটকাচ্ছে ওরা এসে, তাই তো? মানে ডোমজুর থানার পুলিশের কাছে এটা আমাদের আবেদন, আপনারা এসে দেখুন ব্যাপারটা। এখানকার লোকেরা বাইরে বেরোতে পারছে না। হয়ে সাথ দিয়েছি, কারণ জানি ও নতুন ঘর করছে, কষ্ট ধার দেনা করে ঘর করছে। সে তো অবশ্যই। তাহলে ওরা ভেঙেছে, পাড়া লোকে বলবে না? বুকের হাতে মেরেছে একটা প্যাটা ছেলে মানুষ, আবার বলছে রীতিমতন আপনার বুকে মেরেছে? আমার মেয়ের বুকে, আপনার মেয়ের বুকে? আমার মেয়েকে আমি সামনে নিয়ে কত বছর? খুব জোর 12-13 বছর বয়স। কত বয়স? কত? 13 বছরে। 13 বছরের বয়স। হ্যাঁ, বলছে তো আমার মেয়েকে বলছে আবার সামনে পেলে আবার মেয়ে বলছে তোমরা আমার বাবাকে দিলো। কে মেরেছে বলতে পারবেন নামটা? দু মুখে এক হয়ে সমাধান করে ফেলো। ওরা বলছে সমাধান করবে না, আমরা ঝামেলা করব। প্রথম যখন সবাই এসেছিল, সবাই মিলে মারলো, তখন একটা ছেলে মেরেছে। আমার মেয়ে বলছে আমি চিনি না দাদাগুলোকে। আমার মেয়ে দাদা বলেই বলছে, জানো মা এসে বুকে মেরে দিয়েছে।
ওদের তো এই দোরগোড়াটার সামনে দাঁড়িয়ে মানে ছিল। আপনাদের উপরে এতটাই অত্যাচার করছে আপনারা এখান থেকে বেরোতে পারছেন না, থানায় গিয়ে অভিযোগ জানাতে পারছেন না, তাই তো? মাথা ফেটে গেছে আমাদেরকে মানে আবার সেই সুযোগটা পড়লো আবার সারাদিন এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ তো দেখতেই পাচ্ছি বাড়িতে তো কেউ বাড়িতে নেই, আসেই নি, বাড়িতে কেউ সারাদিন নেই। বাইরে বাইরে ঘুরছে। এই মেন গেট বাইরে থেকে তালা দেওয়া, আর এইখানটা এখনো দরজা হয়ে উঠতে পারেনি, করে উঠতে পারেননি। কত কষ্ট করে এখানে সব পাইপ লাইন সব ভাঙচুর করা হয়েছে। কেউ আপত্তি করে না। কিন্তু এই সাবমার্সালটা এই কদিন আগে বসালো কত কষ্ট করে, এখনো দেনায় ভুগছে। সেইটাই তো। এটা সাবমার্সেল তো না? এটা সাবমার্সেল না? সরকারি কল দিতে এটাকে ভেঙে দিয়েছে। এই কলটা সরকারের কল, এটা আমার এদের ঘরে এটা ভেঙে দিয়েছে। এটা সরকারি কল। আর এটা সাবমার্শাল এই তো এইখানে না এই তো সাবমার্সেল দেখতে পাচ্ছি, বোরিং এর লাইন, এখানে সাবমার্সেল।